নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মাত্র 3 কাপ দুধ দিয়ে কোনোভাবেই মোল্ড বিটার কনডেন্স মিল্ক গুঁড়ো দুধ ছাড়াই কত সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ভ্যানিলা আইসক্রিম, যা টেস্ট হবে দোকানের থেকেও অনেক বেশি লোভনীয়। তার জন্য কিন্তু প্রথমে আমরা এখানে দেখুন, প্রথমে আইসক্রিমটা আপনাদেরকে একবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখে বোঝাই যাবে না যে বাড়িতে বানানো হয়েছে। ভীষণই সফট হয় এবং খেতেও বেশ মজাদার হয়। তাই ভাবলাম গরম তো পড়তেই চলেছে, তার জন্য আপনাদের সাথে এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করে নিই যে বাড়িতেই কত সহজে আপনারা এই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে আমি এখানে দুধটা গরম করে নেব। প্রথমেই বলেছি আমি এখানে একটু বেশি পরিমাণে বানাচ্ছি, তার জন্য এখানে আমি 3 বাটি দুধ নেব। আপনারা যতটা যে পরিমাণে বানাবেন আইসক্রিমটা সেই পরিমাণ মতো দুধ নেবেন। যদি একটু অল্পর মধ্যে বানান তাহলে কিন্তু 1.5 থেকে 2 বাটি দুধ নিতে পারেন। আমি এখানে 3 বাটি দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। দুধটা দেওয়ার পরে লো টু মিডিয়াম হিটে কিন্তু আমি এটা 15 মিনিট মতো খুব ভালো করে জাল দিয়ে নেব, মানে যাতে একটু খুব ভালোভাবে গরম হয়ে যায় এবং ওপরে একটা সরের আস্তরণ পড়ে যায় সেই মতো কিন্তু এখানে আমরা জালটা দিয়ে দেব। একটু সময় ধরে জালটা দিলে দুধটা একটু ঘন হবে, সেই কারণেই কিন্তু আমি এখানে একটু জাল দিয়ে দুধটা আরেকটু ঘন করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও ব্যবহার করতে পারেন, মানে গুঁড়ো দুধটা উষ্ণ গরম জলের মধ্যে গুলে সেটা দিয়েও আইসক্রিমটা তৈরি করতে পারেন। তবে আমি এখানে কিন্তু একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারেন, প্যাকেট যে লিকুইড দুধ কিনতে পাওয়া যায় সেই দুধও দিতে পারেন। তবে খাঁটি গরুর দুধ হলে টেস্টটা অনেকটা ভালো হয় আইসক্রিমের। এরপরে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই মতো কিন্তু এখানে চিনি দেবেন। আমি এখানে যে বাটি মেপে দুধটা নিয়েছি সেই বাটির হাফ বাটি কিন্তু চিনিটা নিয়েছি। বাটিটা অন্য নিয়েছি, এখানে পরিমাণটা হচ্ছে ওই বাটির হাফ বাটি চিনি নিয়েছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো এখানে মিষ্টিটার ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু 5 মিনিট অনবরত আমি এখানে মেশাবো, যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। যাতে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি চিনিটা দেওয়ার পরে কিন্তু আরও 5 মিনিট খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে দিয়েছিলাম, যাতে দুধটা আরও একটু ঘন হয়ে যায়। আশা করি দেখে বুঝতে পারছেন আগের চাইতে কিন্তু দুধটা অনেকটা পরিমাণেই ঘন হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই কিন্তু লো টু মিডিয়াম হিটে দুধটা খুব ভালো করে জাল দিয়ে দিতে হবে। তারপরে আমরা একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটি বাটির মধ্যে আমি এখানে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচে বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু এনাফ। 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি এটাকে গুলিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব নর্মাল টেম্পারেচার থাকা 2 হাতা দুধ। 2 হাতা বলতে এখানে চামচের যদি ব্যবহার করেন তাহলে কিন্তু 6 থেকে 7 চামচ দুধ এখানে আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটার সাথে দুধটা মিশিয়ে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারের কোনো দলাভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ কর্নফ্লাওয়ার কিন্তু অনেক সময় শক্ত হয়ে বাটির নিচের দিকে জমাট বেঁধে যায়। তার জন্য বলছি যাতে কোনোভাবে দলাভাব না থাকে, খুব সুন্দরভাবে যেন দুধের মধ্যে গোলানো হয় কর্নফ্লাওয়ারটা, সেদিকে খেয়াল রাখতে হবে। স্লারিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে কর্নফ্লাওয়ারের। এরপরে যে দুধটা গরম হচ্ছে তার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারের স্লারিটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, মানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরেই দেখবেন দুধটা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা ঠিক এই পর্যায়ে অফ করে দিতে পারেন, আর কিন্তু ফোটানোর দরকার নেই, কারণ দুধটা অটোমেটিক্যালি অনেকটা ঘন হয়ে যাবে। তার জন্য আগে থাকতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। এরপরে খুব সুন্দর করে একবার মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু ভালো করে ঠান্ডা করতে হবে। যতক্ষণ না অবধি ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু খুব সুন্দর করে একদম ঠান্ডা করে নিতে হবে। প্রায় আমি এটা 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপরে কিন্তু এটা আমরা ডিপ ফ্রিজারে রাখবো, তার আগে কিন্তু না। কারণ এখন এটা প্রচণ্ড গরম রয়েছে, গরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন না, তাতে করে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো হবে না। সেই কারণে কিন্তু দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে, যেন মনে হচ্ছে কনডেন্স মিল্ক। ঠিক এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমরা এখানে খুব ভালো করে 1 ঘন্টা হাতে সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি পাত্রের মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। মিশ্রণটা নেওয়ার পরে যাতে উপর থেকে কোনোভাবে আইস ক্রিস্টাল না জমে যায় সেই জন্য কিন্তু আমি এখানে একটা পেপার দিয়ে, এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করছি, আপনারা যে কোনো র্যাপিং পেপার এখানে নিতে পারেন, দিয়ে কিন্তু খুব ভালো করে বাটির মুখটা সিল করে দিতে হবে। তারপরে কিন্তু ডিপ ফ্রিজারে আমি এখানে রেখে দিয়েছি 1.5 ঘন্টা মতো। হাতে সময় কম থাকলে 1 ঘন্টা রাখতে পারেন, আমি এখানে 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা পর কিন্তু ফ্রিজ খুলে আবার ওই জিনিসটা আমি বার করে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা পরিমাণে মিশ্রণটা আরও ঘন হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি সরিয়ে দিলাম, যার ফলে কিন্তু ওপরে কোনোভাবে
কোনোভাবেই আইস ক্রিস্টাল পড়ে যায়নি। চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। 1.5 ঘন্টা পরেই কিন্তু আমি এখানে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। ঠিক এই পর্যায়ে দেখে মনে হচ্ছে যেন একদম পুডিংয়ের মতো লাগছে, মানে জিনিসটা আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই মিশ্রণটা আমরা কি করব, মিক্সিং জারের মধ্যে পুরো মিশ্রণটা নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে হবে, যাতে করে একদম একটা সুন্দর একটা মসৃণ একটা ব্যাটার হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু ভ্যানিলা আইসক্রিম আগেই বলেছি, তার জন্য কিন্তু এখানে 1 চামচ আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে কিন্তু ঢাকা লাগিয়ে মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদেরকে চামচে করে আমি দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা এতটা সুন্দর হয়েছে যে কি বলবো। অতি অবশ্যই করে আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে এইভাবে একবার ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখুন। দোকানের চাইতেও বেশি টেস্টি হয় খেতে, দোকান চা থেকে কিন্তু আর কেনার প্রয়োজন পড়বে না। আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 2টো পাত্রের মধ্যে এটাকে আলাদা করে নেব মিশ্রণটাকে, কারণ আমরা যেহেতু একটা পোর্শন একটু ফুড কালার মেশাবো, যেমন দোকানের ভ্যানিলা আইসক্রিম হয়ে থাকে হোয়াইট আর পিঙ্কিশ মধ্যে, তেমন কিন্তু আমরা এখানে বাড়িতে বানাবো। তার জন্য আমি এখানে ফুড কালার নিয়েছি। ফুড কালারটা কিন্তু অপশনাল, একদমই সামান্য পরিমাণ ব্যবহার করবেন। যদি পুরোটা এরকম হোয়াইটের উপর রাখতে চান তাহলে ফুড কালার ব্যবহার করার দরকার নেই। যদি ডুয়েল টোনের আইসক্রিম তৈরি করতে চান তাহলে কিন্তু সামান্য পরিমাণ ফুড কালার দিতেই হবে। আর একটা পোর্শন, আমরা 2টো পোর্শনে ভাগ করে নিয়েছিলাম আইসক্রিমের ব্যাটারটাকে। একটা পোর্শনে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি, যাতে খুব সুন্দর একটা পিঙ্কি স্টোন চলে আসে। তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে ফুড কালারটা দিয়ে ভীষণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, আর ব্যাটারটার মধ্যে যেন কোনোভাবেই দলাভাব না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্যই কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবার একটা অন্যতম কারণ হচ্ছে যাতে কোনোভাবে দলাভাব না থাকে, খুব মসৃণ হয় ব্যাটারটা। সেই জন্যই কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। একদম সামান্য একটু ফুড কালার দিয়েছি, বেশি ফুড কালার দেওয়া ভালো না, শরীরের পক্ষেও ক্ষতিকর। তার জন্য একদম সামান্য পরিমাণ একটু ফুড কালার আমি এখানে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর 2টো পোর্শন যে বাটির মধ্যে আমরা আইসক্রিমটা জমাবো, ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে 2টো পোর্শনের কিন্তু ব্যাটারটা একসাথে ঢেলে দিতে হবে বাটির মধ্যে, তবে কিন্তু ডুয়েল টোনটা আসবে। এরপরে ঢেলে দেওয়ার পরে কিন্তু ওপর থেকে আবারও আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে খুব সুন্দর করে বাটির মুখটা সিল করে দিলাম। এরপরে আমি ডিপ ফ্রিজারে প্রায় 10 ঘন্টা মতো আমি রেখেছিলাম। আপনাদের যদি সেরকম হাতে সময় কম থাকে 8 থেকে 9 ঘন্টাও রাখতে পারেন, বা ওভারনাইটও রেখে দিতে পারেন। সব থেকে সুবিধা ওভারনাইট রেখে দিলে। এরপরে কিন্তু 10 ঘন্টা পর আমি কিন্তু এখানে আইসক্রিমটা বার করে নিচ্ছি। অতি অবশ্যই করে ডিপ ফ্রিজারে রাখবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে আর খুব সহজে তৈরিও হয়ে যাবে আইসক্রিমটা। আপনাদেরকে আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। বাড়িতে কোনো গেস্ট আসলে যদি এইভাবে আইসক্রিম বানিয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে আইসক্রিমটা বাড়িতে বানানো। তারপরে কিন্তু এভাবে একটা পাত্রের মধ্যে আমি এখানে আইসক্রিমটা ডিমোল্ড করে নেব। কত সহজেই যে আইসক্রিমটা ডিমোল্ড হয়ে যাবে দেখুন। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই যদি নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু এটা কেটে দেখিয়ে দিচ্ছি। এতটা লোভনীয় দেখতে হয়েছে, যতটা না দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। বাচ্চাদেরকে কিন্তু বাড়িতে এইভাবে এই গরমকালে আইসক্রিম বানিয়ে দিতেই পারেন, দোকান থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন পড়বেন না। আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখতে, একদম ডুয়েল টোন। আর ফুড কালার আমি খুবই সামান্য ব্যবহার করেছিলাম। কালারটা যদি আরেকটু পিঙ্কিশ করতে চান তাহলে একটু বেশি ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে ফুড কালার ব্যবহার করা খুব একটা ভালো না বলে আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছিলাম। দেখুন কতটা মজাদার দেখতে হয়েছে। কোনোভাবেই কোনো রকম কনডেন্স মিল্ক, বিটার, কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু সহজেই বাড়িতেই আইসক্রিমের রেসিপি বানিয়ে নিতে পারবেন।